দুষ্টু শিয়াল ও বোকা গাধার গল্প। এক সময়ের কথা, গভীর জঙ্গলের ধারে এক গ্রামে থাকত একটি বোকা গাধা। নাম তার গোদাধর। সে ছিল এক ধৈর্যশীল আর পরিশ্রমী প্রাণী, কিন্তু বুদ্ধিতে একটু কম। গ্রামের এক কৃষক তাকে দিয়ে খেতে হাল চাষ করাতেন। গোদাধর সারাদিন পরিশ্রম করত, কিন্তু রাতে তাকে খেতে দেওয়া হতো শুকনো খড় ও পানি। এতে তার মন খুব খারাপ থাকত। একদিন গোদাধর খুব মন খারাপ করে একা একা জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে হাজির। শিয়ালটির নাম ছিল শিলু। সে ছিল চালাক, চতুর এবং সুযোগ সন্ধানী। গোদাধরকে একা দেখে সে ভাবল, এটা তো ভালো সুযোগ। এই বোকাটাকে ফাঁসিয়ে কিছু খাওয়া দাওয়া জোটানো যাবে। শিলু গোদাধরকে জিজ্ঞাসা করল, বন্ধু, কেমন আছো? গোদাধর হালকা হেসে বলল, কি আর বলবো ভাই, সারাদিন খাটুনি খেটে শেষে খেতে পাই শুকনো খড়। জীবনটা বড়ই কষ্টের। শিলু একটু ভাব নিল, তারপর বলল, তুমি কি জানো, আমি প্রতিদিন জঙ্গলের ভেতরে গিয়ে ফলমূল আর মজার মজার খাবার খাই। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। ওখানে কেউ নেই, শুধু আনন্দ আর স্বাধীনতা। গোদাধর বিস্মিত হয়ে বলল, সত্যি বলছো? শিলু হেসে বলল, অবশ্যই, কিন্তু কিছু নিয়ম মানতে হবে। তোমাকে চুপচাপ থাকতে হবে, বেশি আওয়াজ করা চলবে না, না হলে বনের অন্য প্রাণীরা রেগে যাবে। গোদাধর রাজি হয়ে গেল। পরদিন ভোরে তারা দুজন মিলে জঙ্গলের গভীরে চলে গেল। শিলু তাকে নিয়ে গেল একটি সবুজ ঘাসের মাঠে, যেখানে নানা রকমের ফল গাছে ঝুলে আছে। গোদাধর এত সুন্দর জায়গা আগে কখনো দেখেনি। সে খুশিতে ডগমগ করে উঠল। ঘাস খেলো, কলা খেলো, আম খেলো, সব মিলিয়ে গোদাধর যেন স্বর্গে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় এল গান গাওয়ার খেয়াল। সেই শিলুকে বলল, শিলু ভাই, আমি এত খুশি যে একটা গান গাইতে ইচ্ছা করছে। শিলু তৎক্ষণাৎ চমকে উঠল। না না না, তুমি গান গাইলে তো বিপদ হবে। বনের রাজার সিংহ গুহা কাছেই, ও জেগে গেলে আমরা শেষ। কিন্তু গোদাধর একগুঁয়ে। সে বলল, আমি না গাইলে আমার আনন্দ প্রকাশ হবে না, আমি গাইবই। শিলু অনেক বুঝিয়ে বলল, কিন্তু গোদাধর শোনার নয়। সে একেবারে গলা ছেড়ে গাইতে শুরু করল, হি হি হা হা হো হো। বনের রাজা সিংহ সেই চিৎকার শুনে রেগে আগুন। সে বেরিয়ে এসে গোদাধরকে দেখে ক্ষেপে উঠল। সে লাফ দিয়ে এসে গোদাধরকে ধরে ফেলল। কিন্তু ঠিক তখনই শিলু চুপি চুপি পালিয়ে গেল। সিংহ গোদাধরকে দেখে বলল, তুমি কার অনুমতিতে এখানে এত আওয়াজ করছো? গোদাধর বোকার মতো হেসে বলল, আমার খুশি হচ্ছিল তাই গাইছিলাম। সিংহ রেগে গিয়ে বলল, তাহলে এখন আমি তোমাকে শাস্তি দেব, যাতে আর কোনোদিন কেউ বনের নিয়ম ভাঙার সাহস না পায়। এই বলে সিংহ গোদাধরকে এক থাবায় ধরল এবং তাকে বন থেকে তাড়িয়ে দিল। গোদাধর আহত হয়ে কোনোমতে নিজের গ্রামে ফিরে এল। সেই দিন থেকেই সে বুঝতে পারল, সব সময় সব কথা বিশ্বাস করা ঠিক নয়, আর মনের খুশিতে কাজ করলে তার পরিণামও খারাপ হতে পারে। গোদাধর আবার হালচাষে ফিরে গেল, কিন্তু এবার সে অনেক বেশি সচেতন ও সংযত হয়ে উঠল। অন্যদিকে শিয়াল শিলু আবার নতুন কাউকে খুঁজতে লাগল, কারণ সে জানত, জগতের কোথাও না কোথাও আরেকজন বোকা গাধা ঠিকই আছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের শিক্ষা। ১. অচেনা বা সন্দেহজনক বন্ধুর কথা না ভেবে শুনলে বিপদ হতে পারে। ২. প্রত্যেক জায়গার নিজের নিয়ম আছে, তা না মানলে শাস্তি নিশ্চিত। ৩. আনন্দ প্রকাশেরও সময় ও স্থান বুঝে নিতে হয়। ৪. বুদ্ধির চেয়ে শুধুমাত্র খুশি বা আবেগ দিয়ে চলা ঠিক নয়।